থেকে রামনগর বারুইপাড়া পছন্দ পায় হেঁটে পদযাত্রা করলেন বিজেপির প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি। সূর্যের প্রখর তাপে প্রচারে খামতি রাখতে চাইছেন না রাজনৈতিক দলগুলি। শুক্রবার সকালে বিজেপির প্রার্থী প্রচার করলেন, তার সাথে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন, সিপিএমের প্রার্থী সৃজন ও তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষকে টুপি পরা ওড়না নিয়ে বিজেপির প্রার্থী ব্যঙ্গ করেন। যারা টুপি পরে তারা অন্যকে টুপি পরায়, সেই আমি পারি না ও আমি পড়ি না। মানুষ যদি দুহাত তুলে আশীর্বাদ করে সেটাই আমার কাছে বড় পাওনা। পড়ানোর অভ্যেস আছে, তারা পরে টুপি। আজ কোথায় প্রচার করলেন? সকাল এই এলাকা জুড়ে সকালবেলায় আছে, তারপর সোনারপুরে বিকেলে রয়েছে, তারপর একাধিক পথসভা রয়েছে এই সম্মেলনে বিভিন্ন জায়গা জুড়ে, টালিগঞ্জ, যাদবপুর, সোনারপুরে মেট্রো সম্প্রসারণ, এটা ভীষণভাবে দরকার। দ্বিতীয় হলো যে ফল চাষ, বিশাল এলাকা জুড়ে ফল চাষ, সেই ফলগুলো প্রিজার্ভ করার এখানে কোনো কোল্ড স্টোরেজ চেন করা হচ্ছে। তারপর এই যে আদিগঙ্গার সংস্কার করা হচ্ছে, এই সংস্কার করে এই জায়গাটাকে একটা বলা যেতে পারে ঐতিহ্যে, সাংস্কৃতিক, রিলিজিয়াস একটা কালচারাল ট্যুরিজমের ভাবে পরিণত করা যেতে পারে। তারপর বাড়ি বাড়ি কলের জল, যেটা কল পৌঁছেছে, পাইপ পৌঁছেছে, কিন্তু জল তারা আটকে রেখে দিয়েছে, যাতে বলতে পারে যে মোদি আটকে দিয়েছে। এদিকে সব টাকা দিয়ে দেওয়া হয়েছে, একটা টাকা বকেয়া নেই, যাতে কল এবং কলের জলগুলো পৌঁছবে, তার ব্যবস্থা করা। তারপর আরেকটা লক্ষ্য রয়েছে জিতে গেলে এখান থেকে, একটা উন্নত মানের মেডিকেল কলেজ এই জেলায় প্রতিষ্ঠিত করতেই হবে এবং সেটা কেন্দ্রীয় সরকার, নরেন্দ্র মোদী সরকারের স্কিমের অন্তর্গত। প্রত্যেকটা জেলায় তিনি বলেছেন, প্রত্যেকটা জেলায় একটা করে মেডিকেল কলেজ হবে। এই জেলায়ও আমাদের একটা উন্নত মানের মেডিকেল কলেজ হবে।